চলেছে। তার একটাই প্রধান কারণ আমাদের পারিবারিক শিক্ষা এবং পারিবারিক রুচি বোধ। শ্রদ্ধা, সম্মান, ভক্তি, প্রেম ভারতবর্ষের বুকে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেই ভারতবর্ষের মানুষরাই এখন সেইগুলোকে পদদলিত করার জন্য প্রচণ্ডভাবে ব্যস্ত। ঠাকুর রামকৃষ্ণ যখন নরেনকে বললেন যে নরেন, আজকের মার কাছে তুই যা চাইবি সব পেয়ে যাবি, সেই দিন যদি ঠাকুর তার কথা মেনে নরেন গিয়ে দক্ষিণেশ্বর মায়ের কাছে যদি চেয়ে নিতেন যে আমার কোটি কোটি টাকা দাও, সম্পত্তি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, চাকরি দাও, ইঞ্জিনিয়ারিং, তাহলে ভারতবর্ষ একটা নতুন ইঞ্জিনিয়ার পেত, একটা হয়তো নতুন ডাক্তার পেত, হয়তো একটা ব্যবসাদার পেত, কিন্তু একটা বিবেকানন্দ আর কোনোদিন পেত না, কোনো দিন পেত না। সেই নরেন সেদিন গিয়ে কি চেয়েছিলেন? মা, আমার শ্রদ্ধা দাও, প্রেম দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, বৈরাগ্য দাও। এইগুলোই হচ্ছে আসল জিনিস। আমরা যদি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বৈরাগ্য, ত্যাগ এইগুলোই যদি আমরা আগে না শিখি, তাহলে সমস্ত কিছু লাভ করলেও আমাদের কিচ্ছু লাভ হবে না। ভস্যে ঘি ঢালার মতো আমরা জীবনযাপন করছি, জন্ম নিচ্ছি, পশুদের মতো জীবনযাপন করছি, আর উদ্দেশ্যহীনভাবে আমরা জীবনটিকে চালানোর চেষ্টা করছি। তাই আমাদের এই চারিদিকে নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। যেটি ঘটেছে সেটি তো বিশেষ করে এই কলকাতায়, যে কলকাতা রবীন্দ্রনাথের কলকাতা, যে কলকাতা রামকৃষ্ণ ঠাকুরের কলকাতা, যে কলকাতা বিবেকানন্দের কলকাতা, সেটাতে তো কাম্য নয়। আমরা যেন কখনো এই রকম ঘটনা দ্বিতীয়বার যেন কখনো না দেখি, ঈশ্বরের কাছে সেটি প্রার্থনা করি, সবার মঙ্গল কামনা করি। আর পাপীদের, যারা দুষ্ট, যারা অপরাধী, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি ভগবানের কাছে প্রার্থনা করি, যেন আর কখনো ওই রকম কোনো মানুষের মনের মধ্যে এই বর্বরচিত আচরণ যেন আর কখনো না আসে। তার জন্য একটাই পথ, ভগবান চরণে, মহাপ্রভুর চরণে একটু শরণাপন্ন হওয়া। সেই মহাপ্রভু কেমন, সেই মহাপ্রভুকে দেখতে কেমন, সেই মহাপ্রভুর চরণে তার বন্দনা। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আমার মহাপ্রভুকে দেখতে কেমন জানো? যে রূপের দিকে তাকালে জগতের সকল রূপ এক নিমেষে দূর হয়ে যায়, সেই হলো আমার ভুবন ভোলানো শচী নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন দেখতে দেখুন, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এই বাক্যটার অর্থ জানতে গেলে পিছন থেকে মানে করে করে আসতে হবে। বাক্যটি শেষ শব্দ থেকে, কেশম মানে চুল। কেমন কেশ? কুঞ্চিত কেশব মানে কোঁকড়ানো চুল। সেই কোঁকড়ানো চুলটি কেমন? জিত ঘন কুঞ্চিত কেশব। জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। আকাশের যে গভীর ঘন মেঘের ঘন ঘটা, তার সৌন্দর্যকেও মহাপ্রভুর কালো কোঁকড়ানো চুল যেন জয় করেছে সেই ছটাকে। জিত ঘন কুঞ্চিত কেশব। সেই জিত ঘন কুঞ্চিত কেশটি কেমন? না মালতী মণ্ডিত, মানে মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া। আবার সেই মালতী ফুলটা কেমন? মধুকর রঞ্জিত, মানে মৌমাছি, এত হাজার হাজার মৌমাছি এসে ওই মালাটার মধ্যে বসেছে যে দূর থেকে বোঝাই যাচ্ছে না ওটা মালতী ফুলের মালা না ওটা মৌমাছির মালা। তাহলে একটা মালার মধ্যে ততক্ষণই মৌমাছি বসে যতক্ষণ সেই ফুলটির মধ্যে বা মালাটির মধ্যে মধু থাকে। মধু শেষ হয়ে গেলে আর কি মৌমাছি থাকবে? পুড়ে পালিয়ে যাবে। নবদ্বীপের লোকেরা বলছে যে মহাপ্রভুর মাথায় যে ওই মালতী ফুলের মালাটা জড়ানো, সেটি কত মধু দিয়ে পরিপূর্ণ যে এতগুলো মৌমাছি এসে বসেছে, অথচ এখনো পর্যন্ত উড়ে যাচ্ছে না, তারা বসেই আছে। তার মধ্যে এত মৌমাছি যে মধু শেষ হচ্ছে না। বলে মহাপ্রভু তো জগতের ফুলের মধু, জাগতিক নিয়ে মধু নিয়ে বসে নেই। তাহলে কি মধু নিয়ে বসেছে? কি মধু? ওই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের মধু, গোলক বৈকুণ্ঠ ধামে রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই মধুর প্রেম রসের মধু এত পরিপূর্ণ হয়ে আছে
সেই মধু আজ জগতের কোনো মৌমাছি পরিপূর্ণভাবে তৃপ্ত না করতে পেরে আজ মালার বেড়ার মতো মহাপ্রভুর মাথার মধ্যে বসে রয়েছে। জিত ঘন কুঞ্চিত কেশম, তাই নাকি? এত সুন্দর দেখতে? বলে হ্যাঁ। তাহলে মহাপ্রভুকে আরো কেমন ভাবে দেখতে? বলে শোনো, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। কি অপূর্ব কথা! তিলক বিনিন্দিত, বিনিন্দিত মানে নিন্দা করছে, কারোর কেউ নিন্দা করছে, কারোর দ্বারা তিলক বিনিন্দিত, কাউকে নিন্দা করছে। কাকে? শশধর রূপক। মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে, আঙুল তুলে কথা বলছে, এই চাঁদ, তুই হচ্ছিস কলঙ্কপূর্ণ কলঙ্ক যুক্ত আকাশের একটা চাঁদ। আর এদিকে পৃথিবীতে মহাপ্রভুর বদনও হলো একটি চাঁদ। তুই রয়েছিস আকাশে, আমি রয়েছি মহাপ্রভুর বদনে। খবরদার, ওই আকাশেই তুই থাক, আর মাটিতে কখনো নেমে আসতে হবে না। এখন কথা হচ্ছে যে আকাশের চাঁদ রয়েছে আকাশে, আর মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপাল। তাহলে আকাশের চাঁদ ওই মহাপ্রভুর কপালের তিলকের খায় না পরে যে এসে নিন্দা করছে, পৃথিবী থেকে আঙুল তুলে কথা বলছে। শোনো, ওইভাবে নয়। চাঁদ তাকে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক একটাই কারণে। তিলক আঙুল তুলে বলছে, চাঁদ, তোর গায়ে কালো কালো ছোপ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চন্দ্রে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। তাই তুই ওখানেই থাক, এইখানে আসিস না। যুবতী মনোহর বেশম, সকল যুবতী। এখানে একটা তাত্ত্বিক তত্ত্ব বা আমাদের তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে যে আমরা পৃথিবীতে এখন আমরা যারা বাস করছি, আমরা প্রত্যেককেই হলাম প্রকৃতির অন্তর্গত। আমরা সবাই হলাম প্রকৃতি। তাহলে পুরুষকে? পুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। কেন? আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রে, ভারতীয় বৈষ্ণব শাস্ত্রে তার একটা ব্যাখ্যা দিচ্ছে যে কেবলমাত্র পরমেশ্বর কৃষ্ণের মধ্যে 6টি বৈশিষ্ট্য নেই, যেটা আমাদের মধ্যে আছে বলে আমরা প্রকৃতি, আর তার মধ্যে নেই বলে তিনি হচ্ছেন পুরুষ। তাহলে 6টি বৈশিষ্ট্য কি কি? জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে চাপক্ষীয়তে মৃয়তে। আমরা জন্মগ্রহণ করি, আমাদের জন্মের পর স্থিতিশীল অবস্থা সেটাও হয়, অস্তি বর্ধতে, আমাদের ক্রমাগত বৃদ্ধিও হয়। বিপরিণামতে, ছোটবেলায় একরকম দেখতে ছিল, পরে আর একরকম দেখতে হয়ে যায়। বিপরিণামত চাপক্ষীয়তে, ক্ষয় হয়। হ্যাঁ, 25 বছরের ছেলের কালো চুল ঘন, আর ঠিক 50 বছর হলেই সাদা ভর্তি হয়ে গেল। তাহলে ক্ষয় হচ্ছে। দাঁতটা যখন ছোটবেলায় ছিলাম তখন খুব শক্তপোক্ত ছিল, যে এই 7 বছর বয়স হয়ে গেল একটা একটা করে তুলে দিতে হচ্ছে। তাহলে ক্ষয় হচ্ছে। এই ক্ষয় একবার মানুষের মধ্যেই হয়, ভগবানের মধ্যে হয় না। পরম পুরুষ ভগবানের মধ্যে কখনো হয় না। তাই চাপক্ষীয়তে আর মৃয়তে, আমরা মৃত্যুবরণ করি, কিন্তু অনাদির আদি গোবিন্দ, তার কোনো জন্মও নাই, তার কোনো মৃত্যুও নাই, তার কোনো বর্ধমান পরিস্থিতিও নয়, আর তার কোনো রকম কোনো ক্ষয়েরও কোনো পরিস্থিতি নয়। তাই তিনি হলেন কেবলমাত্র পুরুষ, আর পৃথিবীতে নর হই কিংবা নারী, আমরা সবাই হলাম প্রকৃতি। তাই আমাদের সবাইকে উদ্দেশ্য করে পদকর্তা লিখেছেন যে যুবতী মনোহর বেশম। হ্যাঁ, সখীরে কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার। নিন্দিত হাটক আজ কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক। নিন্দিত হাটক, হাটক মানে কি? খুব কঠিন কঠিন বাংলা। এই যে গানটি যিনি রচনা করেছেন, তিনি একাধারে যেমন সংস্কৃতের পণ্ডিত, একাধারে তিনি সঙ্গীতজ্ঞ, একাধারে তিনি পদকর্তা, একাধারে তিনি দার্শনিক। কতগুলো গুণ নিয়ে তার জীবনটি তৈরি। তিনি হচ্ছেন রাধামোহন ঠাকুর, মুর্শিদাবাদে ওনার বাড়ি। উনি হচ্ছেন শ্রীনিবাস আচার্যের নাতির নাতি।
শ্রীনিবাস আচার্য হচ্ছেন আমাদের কীর্তনের মনোহরশাহী কীর্তন ঘরানার জনক বা সৃষ্টিকর্তা। সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে আমাদের রাধামোহন ঠাকুর। তিনি বলছেন যে নিন্দিত হাটক কান্তি কলয় বড়, হ্যাঁ, গর্বিত মারক মারম, নিন্দিত হাটক আজ কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মারম, গর্বিত মারক মারম, পানি সামারে বাবারে জানে নেনে যা নেনে যা নেনে যা, গর্বিত মারক মারম, রেমা পানি ধানে নে ধানে নে পাদা দা মা পানি দা পাদা মা পাগা গামা পানি ধা পা পাদা মা পানি নি সাগো, গর্বিত মারক মারম, নিন্দিত হাটক। হাটক মানে হচ্ছে সোনা, হাটক মানে সোনা। এখন এই হাটক শব্দে যে সোনা হয়, পিসি চন্দ্র জুয়েলার্সের মালিক বোধহয় জানে না। হাটক শব্দ হচ্ছে সোনা। নিন্দিত হাটক মানে সোনাকে নিন্দা করছে। কে নিন্দা করছে না? কান্তি কলেবর, মহাপ্রভুর অঙ্গের ছটা, মহাপ্রভুর অঙ্গের কান্তি। কাকে নিন্দা করছে? সোনাকে। কেন? না গর্বিত মারক মারম, যিনি কামদেব। মার মানে মার শব্দে কামদেবতা। এই কামদেব যিনি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর দেখতে, যাকে পাওয়ার জন্য সকল পৃথিবীতে লালায়িত, সেই কামদেব পর্যন্ত রাসলীলায় যখন কৃষ্ণকে পরীক্ষা করতে গেছিল, তখন কৃষ্ণকে যতবারই তিনি তার 5টি শ্রেষ্ঠ বাণ দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন। কামদেব বাণ মারা মানে সাংঘাতিক ব্যাপার, সেটা প্রভাব খেলবেই। কিন্তু কৃষ্ণকে যখন মেরেছে তখন কোনো বাণটাই কৃষ্ণের হৃদয়ে না গিয়ে সব কটা গিয়ে পড়েছে কৃষ্ণের চরণে। 5খানা বাণ চরণে এসে চরণটা ধরে বলছে, প্রভু এতদিন কামদেবতা যেখানে সেখানে আমাদের নিক্ষেপ করেছে, আমরা মালিকের কাজ শুনে চলেছি, তো আজকের এতদিন পরে বিদ্রোহ করে আমরা বেঠিক জায়গায় না গিয়ে আজকে আমরা সঠিক জায়গায় এসে পড়েছি। তখন কৃষ্ণ বলছে, তোরা কোত্থেকে এলি? বলে কিছু কামদেবতা আমাদের পাঠালো। তখন কৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন কামদেবতাকে, ওরে কাম, তুই চেষ্টা করেছিস যে আমার এই দাপর যুগে 8 বছর বয়সে আমার মধ্যে কোনো জাগতিক কাম আছে কিনা সেই পরীক্ষা করার। তোর এত বড় সাহস, ব্রহ্মা পর্যন্ত আমাকে পরীক্ষা করে পার পেল না, ইন্দ্র পর্যন্ত পরীক্ষা করে পার পেল না, আর তারপরে তুই আমাকে পরীক্ষা করলে আমি তোকে অভিশাপ দিলাম, কলিযুগে তুই নরকুলে জন্ম নে। কৃষ্ণের অভিশাপে, বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণবের ধারণা অনুযায়ী কৃষ্ণের অভিশাপে কামদেবতা কৃষ্ণের অভিশাপে এসেছিল আমাদের বর্ধমান জেলায় রঘুনন্দন ঠাকুর হয়ে। তাহলে যিনি কামদেবতাকে পর্যন্ত দমন করতে পারেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরের অঙ্গকান্তি, সেটা সোনাকে গিয়ে নিন্দা করছে। কি নিন্দা করছে? ওরে সোনা, তুই হলি একটা কঠিন নিরস ধাতু, আর আমার গৌরাঙ্গ সুন্দর হলেন প্রেমের রসে মাখামাখি হরিনাম দিয়ে একটা সরস, আমাদের জীবন্ত দেবতা, জীবন্ত ভগবান। তাই তুই ওইখানেই থাক, লোকের কানে থাক, লোকের আঙুলে থাক, লোকের মাথায় থাক, গলায় থাক, মহাপ্রভুর কাছে কখনো আসিস না। কেননা তুই হলি সোনা, তোর মধ্যে কলির বাস, আর আমার মহাপ্রভুর অঙ্গকান্তি হলো রাধা গোবিন্দের মধুর প্রেমের নিবাস। গর্বিত মারক মারম, গর্বিত মারক মারম, পানি সামারে সারে নেনিজা নেনিজা নেনিজা, গর্বিত মারক মারম, গর্বিত মারক মারম। কামদেবতাকে পর্যন্ত জয় করেছে। এবার মহাপ্রভুকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে? তাহলে শোনো, যে মহাপ্রভু এত সুন্দর দেখতে, তার মুখের দিকে তাকালে সকল জগতের কলুষ, সকল জগতের দুঃখ, সকল জগতের তমসাচ্ছন্ন মন, হৃদয় সব দূর হয়ে যাবে। বলে কেন? কি এমন আছে মহাপ্রভুর মুখের মধ্যে? বলে আছে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর
মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস অনুপম ভাব বিলাস অনুপম ভাব বিলাস অনুপম ভাব বিলাস নিজ নবরাগ বিমোহিত মানস নিজ নবরাগ বিমোহিত মানস নিজ নবরাগ বিমোহিত মানস নিজ নবরাগ বিমোহিত মানস বিকতিথ গদ গদ ভাষণ বিকটিত গদ গদ ভাষ মহাপ্রভুর মুখটা কেমন? মধুর মধুর স্মিত, মধুর মধুর স্মিত। দেখবেন কিছু কিছু লোক আছে, দেখবেন তাদের খুব সুন্দর দেখতে, বেশ শারীরিক গঠন ভালো, ফর্সা, সুন্দর টকটকে চেহারা, কিন্তু তবুও তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মানে মুখটা এমন গোমরা করে আছে, দেখে মনে হচ্ছে যে এক্ষুনি বোধহয় আমায় মেরে কেটে ফেলবে, এরকম অবস্থা। ওই রকম মহাপ্রভু, হ্যাঁ একেবারে গম্ভীর মুখ, ওই রকম মহাপ্রভুর মুখ নয়। দেখবেন যখনই মহাপ্রভুর মুখের দিকে তাকাবেন, ঠোঁটের কোণে এমন মিষ্টি মুচকি হাসি যে সেই হাসিটার দিকে তাকালে যেন হৃদয়ের সকল আধার দূরে যাচ্ছে। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাসম নিজ নবরাগ বিমোহিত মানস বিকতিথ গদ গদ ভাষ। আহা, এরকম সাহিত্য আর হবে আমাদের বাংলায়? এসব সাহিত্য বোঝার মতোই যে আপনাদের, আমি জানি না কেন, গত বছরও এবং এবছরও আপনারা এত সুন্দরভাবে কলকাতার এই ব্যস্তময় জীবনে আপনারা এখানে কীর্তন শুনতে বসেছেন। আপনাদেরকে দেখলেই কিছু বলা, কিছু করা, বা নতুন নতুন যেসব গান, সেসব গানগুলো গাইতে ইচ্ছে করে। সব জায়গায় তো সমান নয়। এখন তো গান মানেই তো আমরা যেটা জানি, ওই কাঁচা বাদাম ভাজা বাদাম, তারপর লুঙ্গি ডান্স, তারপর একটু হলেই আমাদের মোটামুটি গান হয়ে যায়। কিন্তু সেটা তো গান নয়, সাংগীতিক তার মধ্যে কতটা গুণসম্পন্ন রয়েছে সেটা যদি ভারতবর্ষের সঙ্গীত সম্বন্ধে কেউ না জানে তাহলে সেটা অসম্ভব। আর তার মধ্যে কীর্তন, রে বাপরে, সেটা বৈষ্ণবদের সাধনার জিনিস। কত শ্রেষ্ঠ সাহিত্য রচনা করেছেন, নইলে রবীন্দ্রনাথ ঠাকুর সেগুলোকে মাথায় নিয়ে বসে থাকতেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে তো আমরা কেউ বড় বুদ্ধিজীবী তো নই। আমরা যতই বুদ্ধিজীবী বলে ওই টিভির চ্যানেলে গিয়ে বসি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় বুদ্ধিজীবী এবার কাকে বলতে চাই? কেউ তো নয়। তিনি মাথায় করে রেখেছেন এই সমস্ত কীর্তনের ভাঁজে ভাঁজে, সমস্ত কীর্তনের অঙ্গে অঙ্গে তিনি কীর্তনকে নতুনভাবে চিনেছেন। তাই তো তিনি কলম থেকে কত ভালো ভালো গান লিখেছেন। সখী ভাবন এই গানটা যদি কেউ বুঝে যায়, সে জীবন আর প্রেম করতে চাইবে না। যদি কেউ একবার বুঝে যায় গানটা, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? কোশ্চেন মার্ক একটা রেখেছে, কিন্তু আলটিমেটলি সলিউশন হচ্ছে ওইটাই, কেবলই যাতনাময়। ভালো যদি আপনি বাসেন কাউকে, কাঁদতে আপনাকে চোখের জলে সারা জীবন হবে, এটা 100% গ্যারান্টি। এ বাজারে গ্যারান্টি কেউ দেবে না, গ্যারান্টি আমি দেবো। মহাপ্রভু কি গ্যারান্টি দেবে বলুন? এখন সব ওয়ারেন্টির ব্যাপার এসছে, গ্যারান্টি এসছে, গ্যারান্টি উঠে গেছে, ওয়ারেন্টি। কিছু হলে চেঞ্জ করে দেবো, কিন্তু হ্যাঁ সেটাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে পারবো না। ভালোবাসা মানেই হচ্ছে যন্ত্রণা। আপনি শাস্ত্র দেখুন, পুরাণ দেখুন, ইতিহাস দেখুন, যারা যারা প্রকৃত ভালোবেসেছে তাদের সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। হ্যাঁ, ওইটাই হচ্ছে আসল যন্ত্রণা। ওই যে চোখের জল, কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকার যে মূল যন্ত্রণা, ওই যে যন্ত্রণার মধ্যে যে সুখটা রয়েছে, ও সুখ কোথাও নাই। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রামকে ভালোবেসে সীতা
হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? রবীন্দ্রনাথ সেটাই বলেছেন, সে কি কে বলি যাত নাময়, সে কি বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আহা, কি কথা বলে দিলে! এতই যদি কান্না, এতই যদি যন্ত্রণা, কেবল যদি দুঃখেরও শ্বাস, লোকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন।